ভারতরত্নের পরেই সবচেয়ে বড় সম্মান কোনটা জানেন? শুধু একটি পদক, কিন্তু কোনো টাকা নেই। তবুও গোটা দেশ তাকিয়ে থাকে সেই ঘোষণার দিকে। সেই পুরস্কার সত্যিই কি টাইটেল? সাধারণতন্ত্র দিবসের আগের রাতে কেন হঠাৎ দেশ জুড়ে বেশ কিছু নাম ট্রেন্ডিংয়ে আসে? পদ্মশ্রী, পদ্মভূষণ আর পদ্মবিভূষণ, এই তিনের আসল পার্থক্যটা কি? আজ রোমাঞ্চ ওয়ার্ল্ড টিমের আলোচ্য বিষয় এই পদ্ম পুরস্কার। তবে বিস্তারিত আলোচনার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা প্রশ্ন। আমাদের এই অনুসন্ধান পর্বগুলি আপনাদের কেমন লাগছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত অবশ্যই আমাদের কাছে যথেষ্ট মূল্যবান। ফিরে আসি আজকের আলোচনায়। ২৬শে জানুয়ারির ঠিক আগে যখন রাজপথে কুচকাওয়াজের প্রস্তুতি চলে, তখন দেশের অন্য প্রান্তে শুরু হয় আরেক নীরব উত্তেজনা। কারা এবার দেশের পক্ষ থেকে কৃতজ্ঞতার সর্বোচ্চ স্বীকৃতি পাচ্ছেন? শিল্প, বিজ্ঞান, শিক্ষা, ক্রীড়া, সমাজসেবা, সাহিত্য কিংবা প্রশাসন, নানান ক্ষেত্র থেকে উঠে আসা নামগুলো প্রকাশ করে ভারত সরকার। এই ঘোষণার মধ্য দিয়ে জাতি জানিয়ে দেয়, আমরা তোমাকে দেখেছি, তোমার অবদান আমরা ভুলিনি। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন। তাহলে দ্বিতীয় স্থানে? সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত এই সম্মানগুলো কিভাবে জাতির গৌরব বাড়ায়? আসুন তবে আপনাদের সঙ্গে আমরা রোমাঞ্চ ওয়ার্ল্ড পরিবার পদ্ম পুরস্কারের অলৌকিক জগতে প্রবেশ করি। পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী, যা দেশের সাধারণ প্রতিভাদের চিরস্মরণীয় করে তোলে। প্রথমেই জেনে নেই এই পদ্মের জন্মকথা। স্বাধীনতার পরের প্রথম দশকে ভারত তখন ছিল আত্মপরিচয় গড়ে তোলার পথে। ১৯৫৪ সালে সেই সময় নেতৃত্ব অনুভব করে দেশ গঠনে যারা নীরবে নিষ্ঠায় কাজ করছেন তাদের স্বীকৃতি দেওয়া জরুরি। সেই ভাবনা থেকেই শুরু পদ্ম পুরস্কারের। প্রথম দিকে এই সম্মান তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল: প্রথম বা পেহলা বর্গ, দ্বিতীয় বা দুসরা বর্গ, তৃতীয় বা তিসরা বর্গ। কিন্তু খুব শিগগিরই বোঝা যায় ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত একটি অর্থবহ নাম দরকার। তাই ১৯৫৫ সালের ৮ই জানুয়ারি রাষ্ট্রপতির এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জন্ম নেয় আজকের পরিচিত নাম পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। পদ্ম অর্থাৎ লোটাস বা পদ্মফুল, আর বিভূষণ হলো ঐশ্বর্যশালী, ভূষণ হলো সৌন্দর্য, শ্রী হলো সম্মানসূচক শব্দ। সংস্কৃত ভাষায় পদ্মফুল অর্থাৎ যে ফুল কাদা থেকে উঠে এসে অটুট সৌন্দর্যে ফুটে থাকে। ভারতীয় দর্শনে পদ্ম হল পবিত্র, ঐশ্বর্য, আত্মশুদ্ধি, আধ্যাত্মিক উত্তরণের প্রতীক। ঠিক তেমনি পদ্ম পুরস্কারও সেই মানুষদের সম্মান দেয় যারা প্রতিকূলতার মধ্যেও জাতির জন্য আলো জ্বালিয়েছেন। ৩ সম্মান, ৩ স্তর। পদ্ম পুরস্কারের এই ৩ স্তর আসলে অবদানের গভীরতা ও প্রভাবকে আলাদা করে চিহ্নিত করে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ। এটি প্রদান করা হয় এমন অসাধারণ ও ব্যতিক্রমী সেবার জন্য যা জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। পদকটির সামনের দিকের মাঝের অংশে একটি পদ্মফুল রয়েছে। পদ্মফুলের ওপরের অংশে দেবনাগরী লিপিতে লেখা পদ্ম এবং নিচে বিভূষণ লেখা। এর বিপরীতে আছে প্ল্যাটিনামের ভারতের রাষ্ট্রীয় প্রতীক, সাথে দেবনাগরী হরফেই লেখা সত্যমেব জয়তে। পদ্মভূষণ তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান, যা উচ্চমানের বিশিষ্ট অবদানের স্বীকৃতি। এই কাজগুলো হয়তো যুগান্তকারী নয়, কিন্তু গভীর ও দীর্ঘস্থায়ী। জাতি, পেশা, অবস্থান বা লিঙ্গের পার্থক্য ছাড়াই দেশের প্রতি বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। এই পদকেরও সামনের দিকের মাঝে রয়েছে একটি পদ্মফুল। পদ্মফুলের ওপরের অংশে দেবনাগরী হরফে লেখা পদ্ম এবং নিচে ভূষণ। পদ্মটির বিপরীত দিকে মাঝে প্ল্যাটিনামের ভারতের রাষ্ট্রীয় প্রতীক আছে, সাথে দেবনাগরী হরফে লেখা সত্যমেব জয়তে। এরপর পদ্মশ্রী যে কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়। এখানেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের গল্প লুকিয়ে থাকে, সাধারণ মানুষের অসাধারণ কাজের সেই গল্প। এবং এখানেও সেই একইভাবে দেবনাগরী হরফে পদ্ম, শ্রী এবং সত্যমেব জয়তে লেখা থাকে।
এই পদ্ম পুরস্কারের সঙ্গে কিন্তু কোনো অর্থমূল্য, পেনশন, ফ্রি ভ্রমণ কিংবা সরকারি সুবিধা নেই, কারণ এই সম্মান কোনো লেনদেন নয়, এটি নিখাদ স্বীকৃতি। ভারতীয় সংবিধান অনুযায়ী এগুলো কোনো উপাধি নয়, তাই নামের আগে বা পরে ব্যবহারও করা যায় না। এই নিয়মই এই সম্মানকে অহংকার নয়, দায়িত্বের প্রতীক করে তোলে। কে বেছে নেন এই কৃতীদের জানেন? প্রতি বছর একটি বিশেষ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে থাকেন দেশের শীর্ষ প্রশাসনিক কর্তারা। ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে, যেখানে গৃহ সচিব, রাষ্ট্রপতি সচিব সহ বিশিষ্ট সদস্যরা মনোনয়ন যাচাই করেন। আশ্চর্যের বিষয়, এখানে মনোনয়নের দরজা সাধারণ মানুষের জন্যও কিন্তু খোলা। যে কেউ যে কোনো প্রান্ত থেকে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করতে পারেন। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর কমিটির সুপারিশ অনুযায়ী তালিকা পৌঁছয় প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে যখন পদক বা সনদ প্রদান করা হয়, তখন সেটি শুধু একটি অনুষ্ঠান নয়, এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে ওঠে। ক্যামেরার ফ্ল্যাশের আড়ালে থাকে বছরের পর বছর সাধনার গল্প, ত্যাগের গল্প, নিঃশব্দ লড়াইয়ের অনেক ইতিহাস। 1954 সালে প্রথমবার এই সম্মান পেয়েছিলেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, শিল্পী নন্দলাল বসু, শিক্ষাবিদ জাকির হোসেনের মতো ব্যক্তিত্বরা। তাদের হাত ধরেই এই সম্মানের মানদণ্ড তৈরি হয়। পরবর্তীকালে অরিজিৎ সিং, মমতা শঙ্কর, মিঠুন চক্রবর্তীর মতো বাঙালিরাও এই সম্মানিতের তালিকায় রয়েছেন। 2026-এর তালিকায় রয়েছেন আরও অনেক উজ্জ্বল নক্ষত্র: ধর্মেন্দ্র, অলকা ইয়াগনিক, অশোক কুমার হালদার, মহেন্দ্রনাথ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরা শুধু ব্যক্তি নয়, জাতির আলোকবর্তিকা। পদ্মের পাপড়িতে লেখা থাকে একটি জাতির কৃতজ্ঞতা। এই কথাটিই বোধহয় পদ্ম পুরস্কারের সারমর্ম। এটি আমাদের মনে করিয়ে দেয়, বড় মঞ্চ ছাড়াও ইতিহাস তৈরি হয়, কখনো একটি শ্রেণীকক্ষে, কখনো একটি গবেষণাগারে, কখনো বা কোনো গ্রামের একটি নিরিবিলি কোণে। এগুলিই আমাদের মনে করিয়ে দেয়, সাধারণ হাতেই কিন্তু অসাধারণ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পদ্ম পুরস্কার তাই শুধু সম্মান নয়, এটি অনুপ্রেরণা। আগামী প্রজন্মকে বলে দেয়, নিষ্ঠা থাকলে একদিন জাতি নিজেই তোমার নাম উচ্চারণ করবে। তাই বন্ধুরা, স্বীকৃতি পাই বা না পাই, ভালো কাজের দায়িত্ব আমরা বহন করতে চাই। চলুন তাহলে আজ এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলে যাবেন না কিন্তু। খুব শিগগিরই আসছি আরও একটি নতুন তথ্য নিয়ে।